তো আসসালামু আলাইকুম। তো একটু আগে যে ভিডিওটা দেখছেন, আসলে ওই দিন আমার সাথে হয়েছিল কি, আপনার ইফতারের আগে বলতে আমি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ভাবছি একটা অর্ডার দিয়ে বাসায় চলে যাবো, ইফতার টিফতার করে পরে যদি ভালো লাগে বের হবো। তো আমার সাথে হয়েছে যে আপনার এরকম, আমি যাইতেছি রাস্তার মাঝখানে হচ্ছে জাম, তো সাইড দিয়ে ফাঁকা। তো আমি ফাঁকা রাস্তা দিয়ে আপনার যাইতেছিলাম, মানে এক সাইড দিয়ে বাইক তো বুঝেন, তো সাইড কেটে যাইতেছিলাম। তো ড্রাইভার কি করছে, রাস্তায় জাম, সে হুট করে, আমি নিজেই মানে অবাক হয়ে গেছি, হুট করে দরজা ঘুরে ফেলছে। যদি একটু দূরত্ব ডিস্টেন্সও থাকতো, কারণ আমার স্পিড বেশি ছিল না, 20-25, হাইস্ট 20-25 হবে। তো আমার সাথে হয়েছিল যে এটা আপনার, আমি যাইতেছিলাম সাইড কেটে, সে হুট করে দরজাটা খুলে ফেলছে, মানে এক হাত দূরত্বে। এখন সে দরজা খুলে, আমি বাইক থেকে পড়ি না, আল্লাহর রহমতে আমার কিছু হয়নি, আমি বাইকেই ছিলাম, আমার বাইক থেকে পড়ি নাই, কিন্তু আমার এই পাশটা পুরা গেছে, কারণ এই পাশ দিয়ে দরজা খুলছে। এখন অবশ্যই দোষ তার। সে কী করছে, আমাকে দেখেও নাই নেমে, মানে এমন এমন খারাপ লোক আছে যে মানে কি বলবো। তো মানে সে নামেও না, সে আবার দরজাটা বন্ধ করে আবার চলে গেছে টান দিয়ে, মানে তার দোষ যেহেতু, সে এখন বাঁচানোর জন্য। তখন আমার ইফতারের আগে আমি পুরো নার্ভাস হয়ে গেছি, আরও এভারেজের নতুন বাইক 1 মাস হয়েছে, আমি পুরো, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তখন। এখন কি করব, আর পরে পুলিশ ফোন দিলাম, অ্যাম্বুলেন্স আসলো, আমরা চেক আপ করলো, তারপর পুলিশ ফোন দিলাম। তারপর এখানে তো 2-3 রকম পুলিশ আছে, তো 3 জনরে ফোন দিলাম, মুন্সিপালে ফোন দিলাম, ক্যারাবিনরে ফোন দিলাম, পুলিশ সিয়ারে ফোন দিলাম। এখন তারা বলতেছে যে তুই টার্গা নিয়া তোর আসিকুরেশনের কাছে যা, তাহলে তুই তোর যে ড্যামেজগুলো এটা ক্লেম করতে পারবি। এখন আমার কাছে তো টার্গা নাই, সে মানে চলে গেছে, কিছু করার না। আর আমার তখন এমন সেন্সার ছিল না যে আগে টার্গা ছবিটা ওঠানোর জন্য। আর ওই দিন ক্যামেরাও ছিল না, কারণ সবসময় ভিডিও করতে মন চায় না রোজা রেখে। তো তারপর কি হয়েছে, এখন একটা সিসি ক্যামেরা ছিল, কিন্তু রোজা রমজান মাস, গালি আসে মুখে দিয়ে নাকি কি দিমু, যাক বাঙালি একটা দোকান আর কি, বাঙালি মুদি দোকান, তার সিসি ক্যামেরাটা থাকবে সোজা, তার সিসি ক্যামেরা নিচের দিকে, মানে কিছু বলার নাই, ফাওকামি সিসি ক্যামেরা যেটাকে বলে আর কি, তো কোনো কামের না। আর আশেপাশে আর কোনো সিসি ক্যামেরা ছিল না, এমন এক রাস্তা, কারণ ওই রাস্তাটা একটু ইলিগেল অ্যাক্টিভিটিস বেশি হয়, যার কারণে সিসি ক্যামেরাগুলো আপনার কম থাকে, বা কেউ লাগাইতে ইচ্ছুক না, কারণ যারা বসবাস করে তারাই এগুলো করে, তো কে লাগাবে সিসি ক্যামেরা। তো যাই হোক, এখন একটা আমার দোষ ছিল না, তারপরও নসিবে ছিল, প্রায় আমার 360 ইউরো গেছে, 360 ইউরো গেছে। এর মধ্যে আমি প্রায় 10 দিন কাজ করতে পারি নাই বলতে, শনি রবিবার 3 ঘন্টা করে করছি, কিন্তু অন্যান্য দিন আর কাজ করতে পারি নাই, এর জন্যই, কারণ বাইকের অবস্থা খারাপ ছিল। আরও চালালে, কারণ যে ভাঙা রাস্তা, আরও বেশি খারাপ হইতো। তো এই চিন্তা করে আসলে আপনার আর বাইকটা চালানো হয়নি, অর্ডারও দেওয়া হয়নি। প্রায় ধরেন 10 দিনে আমার এখান দিয়ে না হইলেও 700 ইউরো, আরও বেশি 700 ইউরো ধরলাম, আর এখান দিয়ে আপনার 360 ইউরো, প্রায় ধরেন 1060 ইউরো শেষ। দোষ করি নেই, কিন্তু দোষের মাসুল দিতে হইছে, প্রায় ধরেন বাংলার 1,60,000-এর মতন শেষ। তো আসলে বিপদ মানে কারোর বলে আসে না, বিপদ এমনিতেই আসে। আর আমি বিশ্বাসও করতে পারি না সে এভাবে রেখে চলে যাবে। আর হয়তো সে জানতো এই রাস্তাতে কোনো সিসি ক্যামেরা ছিল না, বা তাকে কোনো ওয়েতে ধরা যাবে না। এখন কেস করা যাইতো, কেস করলে হয়তো সরকারের থেকে কিছু টাকা ক্লেম করা যাইতো, কারণ আমার তো সব কিছু ঠিক আছে, আর বিশেষ করে আমার আসিকুরেশনও ঠিক আছে। তো এগুলা আসলে ঝামেলা, যায় 100-200 ইউরোর লাগা এগুলো কাছে বয়া থাকা, তারপর এখানে মানে একটা মানে ঝামেলা বলতে পুরাই ঝামেলা। তো যার কারণে কই থাক বাদ, নসিবে যা আছে তাই, এই আর কি অবস্থা।
তো বিদেশে বাড়িতে সবসময় চেষ্টা করবেন কোনো দুর্ঘটনা ঘটলে আগে সাথে সাথে ভিডিও বা কোনো ছবি উঠায় রাখা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজে সুস্থ আছি, যা গেছে টাকার উপর দিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আর আমার হয়তো কথা অনেকে বলে আটকা আটকা যাইতেছে, এটা আমি আসলে রেগুলার না, এই আর কি অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।